নমস্কার, আমি পম্পাস কুলি থেকে নিয়ে চলে এসেছি আর একটি রেসিপি। চিকেন টিক্কা বানানোর জন্য এই যে বডি থেকে আমি ছোট ছোট পিস করে মাংসগুলোকে কেটে নিয়ে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সুন্দর করে ম্যারিনেশন করে নেব। পেস্ট করে রেখেছিলাম আগে থেকে। এখানে 1 কিলো চিকেন আছে, দেবো আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, পাউডার 1 চামচ, পাউডার 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো চামচের থেকে একটু কম দিলাম, মরিচের গুঁড়ো 1/2 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, ছোট 1 চামচ হলুদ, আলু লবণ বা বিট লবণ পরিমাণ মতন, কেশরি মেথি, অল্প একটু লেবুর রস। এটাকে ভালো করে আমি ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করে আমি 30 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। তাহলে চিকেনের ভেতরে সমস্ত মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়ে মশলাটাকে দিয়ে ম্যারিনেশনটা করে রাখবো আমি 30 মিনিটের জন্য। এর থেকেও বেশি টাইম হাতে সময় থাকলে রেখে দিতে পারেন। হয়ে গেছে আমার পুরো চিকেনটা ম্যারিনেশনটাকে 30 মিনিটের জন্য। আগে থেকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি পরিমাণ মতন বাটার আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে আমি সমস্ত চিকেনগুলোকে অল্প অল্প করে সোনালি করে ভেজে নেব। উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে বাকি চিকেনগুলোকেও এইভাবে আমি ভেজে নেব। এই যে আমার সমস্ত চিকেনগুলোই প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি আর একটা কড়াইয়ের মধ্যে 2 টুকরো দারচিনি, 4টে এলাচ, ছোট 1 চামচ জিরে, 4খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং 4খানা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তারপরে আমি এর ভেতর দেবো গরম মশলার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব এর মধ্যে আমি 2 চামচ আদা রসুন বাটা। যখন এর থেকে আমি তেলটা ছেড়ে দেবে, কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি 1 কাপ জল দিয়ে দেবো। দিয়ে যখন গ্রেভিটা ফুটে আসবে তখন সমস্ত চিকেন ভাজাগুলো এর মধ্যে দিয়ে আমি 100 গ্রামের মতন ফ্রেশ ক্রিম দেব। ক্রিম দিয়ে হালকা পরিমাণের একটু কেশরি মেথি দিয়ে 10 মিনিটের মতন সিম করে ঢেকে রাখবো। যদি আপনারা গ্রেভি খেতে চান তাহলে রাখতে পারেন, আর ড্রাই খেতে চাইলে সেটাকেও টানিয়ে নিতে পারেন। এই যে আমার চিকেনটা হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতন একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। এইভাবে যদি আপনারা বাড়িতে করেন তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও